আমি নিজের পরিচয়, পরিচয় দেওয়ার আগে বলবো, এত সুন্দর গান। আর আজকে যে আমি তো উপাসনা বলবো, যে এত সুন্দর উপাসনা আমাকে ভীষণ টাচ করেছে। অনেক কিছু এই গান, প্রার্থনার কথার আমাদের বাক্যালাপের মধ্য দিয়ে মনে হচ্ছে যেন আজকের উপাসনায় খুব পরিপূর্ণই হয়ে গেছে। আহ আমি আহ, নাম তো দেখলেন, অনেকে বলেন আমি রেভারেন্ড ডক্টর সুকমল কুমার দাস। কলকাতা থেকে আসি, কলকাতা দমদম এয়ারপোর্টের কাছে থাকি। আহ, আমি সেকুলার লাইফে কাজ করি। আমি ইঞ্জিনিয়ার ও অডিটর। বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাকে সিস্টেম অডিট করতে হয়। সিস্টেম অডিট, আমি ফাইন্যান্সিয়াল অডিটের সাথে যুক্ত নেই। কোনো জায়গা দেখি যে কোনো অফিস, কারখানা বা বিভিন্ন জায়গায় তাদের ঠিক ঠিক সঠিকভাবে তাদের পারিশ্রমিক দেওয়া হয় কিনা, যেখানে বাচ্চারা থাকে তাদের সঠিকভাবে পড়াশোনার দায়িত্ব নেওয়া হয় কিনা, অথবা হেলথ সেফটি, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ওদের গাইড করা হয় কিনা, এই সমস্ত বিষয়, এনভায়রনমেন্ট, হেলথ সেফটি, সোশ্যাল, আইএলও কনভেনশনের, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেই বিষয়গুলো আমি থ্রু আউট ইন্ডিয়া, এমনকি বাংলাদেশেও বিভিন্ন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও আমি গেছি আর সেখানে অডিট করি। তো এটা আমার অডিট পার্ট, প্রফেশনাল। এছাড়া আমি অনেকগুলো চার্চকে দেখাশোনা করি থ্রু আউট পশ্চিমবঙ্গ। আর ইকুমেনিক্যাল ক্লার্জি, বিভিন্ন ডিনোমিনেশনের সাথে যে আমাদের ক্লার্জি যারা আছেন, পাস্টার্স, ইভাঞ্জেলিস্ট, ফাদার্স আছেন, তা সেই কমিটির আমি সেক্রেটারি। খুব শর্ট করে, ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি, সত্যি আমাকে ভীষণ ভালো লাগছে। হয়তো সকলের নাম নয়, কিন্তু আমি প্রথমেই বলছিলাম আমার হৃদয় অনেক টাচ করেছে। আর আসুন ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে যাই। আমার নির্ধারিত সময় আমি দেখছিলাম 25 থেকে 30 মিনিট। আমি দিদিকে বলবো, যদি আমার টাইম যদি এক্সেস হয়ে যায়, প্লিজ আমাকে অ্যালার্ম করে দেবেন। থ্যাংক ইউ। আসুন, আজকে ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে, আমি জানি না, এত সুন্দর আমাদের সেবক, আমাদের পাস্টার যখন বনোয়ারি দাদা বলছিলেন, প্রবীর দাদাও আমাদের প্রথমে যে সম্ভাষণ, সাদর সম্ভাষণ জানালেন। এবং আমি দেখছিলাম যে প্রত্যেকটি বিষয় যেন আহ আহ আমরা আমাদের সেই ঈশ্বরের প্রেমের কথাই বারবার বলছে। আর আর আমি ভাবছিলাম যে কিভাবে আমরা সেই জায়গাটায় আমরা খুঁজে দেখব সত্যিকারের কতটা ওই জায়গাটা আমরা পৌঁছতে পেরেছি, আর আমাদের কোন কোন দায়িত্ব প্রভু দিচ্ছেন, আর সেই ফলগুলো আমরা কি কি পাবো। আর আসুন, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় আমি আহ, একটি অংশ পাঠ করি। আর সেখানে, আর 15 অধ্যায় আমরা জানি, আহ, যিশু দ্রাক্ষালতা, শিষ্যেরা শাখা। আমি এর পুরো অংশটিকে আজকে আলোচনার মধ্যে দিয়ে রাখবো না। তার মধ্যে একটি ছোট্ট অংশ আমি বেছে নেব, কিন্তু একটু বেশি আমি পড়বো, প্রথম থেকে 1 পদ থেকে আহ 9 পদ, 10 পদ পর্যন্ত। কিন্তু তার মধ্যে শুধু একটি পদ আমি আজকের আলোচনার জন্য বেছে নেব। আমি প্রকৃত দাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাকে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কেউ যদি আমাদের না থাকে, তাহলে শাখার ন্যায়
তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায়, আর সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে, তাহাতে আমার পিতা মহিমান্বিত হন, যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, তেমনিও আমি তোমাদের দিগকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। ঈশ্বরের সুন্দর বাক্য। অনেক কিছু ইন্টারপ্রিটেশন করার প্রয়োজন লাগে না। আর বারবার বলছে, তোমরা তোমরা যদি আমাতে থাকো, আর আমি যদি তোমাতে থাকি, আর তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমাদের যদি আর কারুর যদি সেই ফল না থাকে, আর তবে তবে তাহাকে কাটিয়ে ফেলিয়া দেয়। আর আর বলছে, তোমরা তোমরা যে ফল উৎপন্ন করবে, আর তার আর তোমরা যা কিছু যাচনা করিবে, তাহাদিগকে তোমাদিগকে দেওয়া যাইবে। আর আসুন, এই প্রসঙ্গে আমি একটি আহ আমরা সেই সানডে স্কুল থেকে আমাদের এমনকি ছোট্ট ছেলে মেয়েরা সেই ছোটবেলা থেকে আমরা যেই বাক্যটা জানি, দাউদের গীত, গীত সংহিতা, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, আর সে তারপরে তারপরে যদি দেখি, হ্যাঁ, সে জলস্রোত তীরের রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, আর যাহা যথাসময় ফল দেয়। আর প্রত্যেকবার আর ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে, আর যিশু তার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে সেই ফল দানের কথা বলছে। আর প্রেরিত পল সেই বাক্যের মধ্যে দিয়ে তার সেই ফল দানের কথা বলছেন। আর আসুন, আমরা সেই কোন ফল ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে চাইছেন, সেই সেই ফল আমরা কিভাবে ঈশ্বরকে দিতে পারি, সেই ফল আমাদের আমাদের জীবনে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, যাতে আমাদের পিতা মহিমান্বিত হন। আর আর সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেফারেন্সে সেই ফলের কথা বলা হয়েছে। আমি আমি কেবলমাত্র গালাতীয় মণ্ডলীকে প্রেরিত পৌলের একটি অংশ, আমি সেই অংশটা আমি পড়তে চাই। গালাতীয় তার 5 অধ্যায় 22 ও 23 পদ। গালাতীয় তার 5 অধ্যায় গালাতীয় মণ্ডলীকে প্রেরিত পৌলের যে চিঠি ছিল। আর আজকে এভরিডে, মানে আমরা প্রতিদিন, আর প্রতিদিন আমরা প্রত্যেকজন ফল উৎপন্ন করে চলেছি। আর সেই ফল কি কি? আর এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্যে দিয়ে ঈশ্বর কত বড় আমাদের সেই ফল উৎপন্ন করার জন্য একটা বৃক্ষ দিয়েছে, সেই ফল উৎপন্ন করার জন্য একটা একটা সুযোগ দিয়েছে এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্যে দিয়ে। আর আমরা সেই ফল উৎপন্ন করি। আর সে কি বলছেন? গালাতীয় মণ্ডলীকে প্রেরিত পৌল বলছেন, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। আমি এখানে 9টি ফলের কথা প্রেরিত পল বলছেন। আমরা করন্থীয়তে দেখি, সেখানে করন্থীয় 13 অধ্যায়, সেখানে কতগুলো ফলের কথা বলছে। আর একবার আমি প্রথমে রেফারেন্স গুলোর সাথে আজকে আমাদের জীবন, আজকে যে উপাসনা, আজকে যে গান, আজকে যে প্রার্থনা, আজকে যে সম্ভাষণ, আমি প্রত্যেকটা দেখলাম যে সেই প্রেম, প্রেমের কথা যেন আমরা বলছি। খুব সুন্দর সেই গান ছিল, হ্যাঁ, তোমার প্রেম গুণ গাইব, হ্যাঁ, তোমার আর ঈশ্বরের প্রেম, তোমার অপ্রেমে কি ত্যাজিব, সেই প্রত্যেকটা শব্দ। আর আমি তার মধ্যে থেকে ওই একটি অংশ, কেন অনেক কিছু যখন যখন লিখিত সুষমাচারের 15 অধ্যায় পড়লাম, তাতে অনেকগুলো বিষয় বলা আছে। তার মধ্যে আমি বলছিলাম শুধু একটি বিষয় বলে নেব। আর তার মধ্যে এই যে 9খানা ফল, এই যে 9খানা ফল যে আমাদের সেই গাছে ধরতে হবে, এই 9খানা ফল আমরা আমরা যখন প্রভুর
প্রভু প্রভু একজন দ্রাক্ষালতা, আর তা আমরা আমরা তার সাথে সাথে আমরা একজন শাখা প্রশাখা ডালপালা। আর আমরা যখন আহ, আহ, প্রভুর সাথে সংযুক্ত আছি, অর্থাৎ আমরা সেই দ্রাক্ষালতার, আমরা এক একজন ডালপালা সংযুক্ত হয়ে আছি। বলছে কোন শাখাতে যদি ফল না ধরে, পুরো বৃক্ষটাকে বলেনি, অন্য জায়গায় বৃক্ষ বলেছে, আমরা জানি, পরে আমি রেফারেন্স বলবো। বলছে কোন শাখাতে যদি ফল না ধরে, তবে সেই শাখাটা কেটে দেওয়া হয়। আমরা বাংলার মানুষ, হ্যাঁ, নদীমাতৃক দেশ। আর আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আমরা জানি একটা একটা গাছকে, একটা ডালপালাকে, একটা লতাকে, একটা বৃক্ষকে, যাতে যদি ফল ধরে, আর তাকে, আর আর তার জন্য আমরা তাকে সেবা করি, যাতে সঠিক ফল ধরে। আর যিশু হচ্ছেন সেই তদ্রূপ ক্লিনজিং এজেন্ট, অর্থাৎ সেই দ্রাক্ষালতাকে পরিষ্কৃত করার জন্য, যে আহ যাতে অনেক বেশি ফল উৎপন্ন করতে পারে এক একটি শাখা, এক একটি দ্রাক্ষালতা, এক একটি বৃক্ষ। আহ আমি এই প্রসঙ্গে বলতে চাই যে যিশু যখন জেরুসালেম থেকে আসছিলেন, আর তিনি ক্ষুধার্ত হলেন, আর ক্ষুধার্ত হওয়ার পর বলে, আমি তিন বছর তিনবার এসে দেখলাম যে এই গাছটাতে না কোনো ফল ধরছে না। আর তারপর বলে, কেন এ বৃথা ডুমুর গাছ, হ্যাঁ? আর কেন এ বৃথা মাটি, জল, আহ উম বাতাস গ্রহণ করছে, একে কেটে ফেলো। আর তারপর দেখা গেল সেই বৃক্ষটি, সেই গাছটি, ডুমুর গাছটি মরে গেল। অর্থাৎ ঈশ্বর আমাদের কাছ থেকে সেই ফলগুলো চান। ঈশ্বর আমাদের কাছ থেকে সেই ফলগুলো আশা করেন। আর যখন আমি বলছিলাম, সেই ফল হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্রেম, জয়, আনন্দ, শান্তি, ক্ষমা, দয়া, আর মঙ্গল ভাব, আহ বিশ্বস্ততা, সহানুভূতি বা ভদ্রতা, এবং আত্মসংযম, গালাতীয় মণ্ডলীকে যে বিষয়গুলো বলছেন। অর্থাৎ এই ফলগুলো প্রভু আমাদের কাছে চান। কেন? যেন আমাদের এই সমস্ত ফল দেখে পিতা ঈশ্বর মহিমান্বিত হন। প্রথমে প্রথমে কি, আমার জীবনের এই ফল দেখে আমার স্ত্রী, আমার স্বামী, আমার পরিবার, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার কর্মক্ষেত্র এরিয়া, আমার ব্যবসা এরিয়া, আমার সাথে যারা যুক্ত আছে, এই সমস্ত আমার মধ্যে দিয়ে সেই ফল দেখে তাদেরকে ঈশ্বরের সম্মুখে নিয়ে আসা, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা। আর যদি এই ফলগুলো আমাদের কাছে না থাকে, বলছে, আমি তোমাকে যে দ্বীপ বৃক্ষ দিয়েছি, সে দ্বীপ বৃক্ষ তোমার থেকে কেড়ে নেব। আমাদের সেই ফলগুলো ঈশ্বর পিতা আমাদের কাছে চান। এবার হচ্ছে, আমরা এই সমস্ত ফল উৎপন্ন করলাম আমাদের জীবনে, তাতে আমরা কি পাবো? জন লিখিত সুসমাচার বলছে, তুমি যা চাইবে তোমাকে সেই তদ্রূপ সেই বিষয়গুলো দেওয়া হবে। অর্থাৎ যখন আমরা প্রভুর দেওয়া এই ফলগুলো, প্রভুর দেওয়া ঈশ্বরের 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 নির্ধারিত যে ফল উৎপন্ন করার, তিনি আমাদেরকে দান করেছে, সেই ফলগুলো আমরা উৎপন্ন করব আমাদের জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে, এমনকি আমার সাথে, আমাদের সাথে যারা যুক্ত আছে, তাদেরকেও আমরা সেই ফল উৎপন্ন করার সাহায্য করব। কিভাবে? শিষ্যরা তখন বলল, আর আজকে আমরা এই এভরিডে প্রেয়ার গ্রুপে আমি দেখতে পাচ্ছি 25 জন, এমনকি পরে যারা শুনবেন আরো আরো 25 জন, আরো 50 জন, 250 জন, 2000, 2500 জন। আর তারা আমাদের এই উপাসনার মধ্য দিয়ে সেই ফলগুলো উৎপন্ন করবে। আর আজকে এভরিডে প্রেয়ার গ্রুপের যারা যুক্ত আছি, যারা আছে, তারা বলছে, যিশু,
হে প্রভু, তুমি আর আর একটা বছর তুমি দাও, আমি আমি তার মধ্যে সার দেব। বলছে, আমি তার মধ্যে তাকে জল দেব, তোমার বাক্য দেব, তোমার বাক্য সার দেব। আমি সেই অনন্ত জীবন, যে জল তুমি বলেছে, সে জল আমি দেব। যে পিপাসিত সে আইসুক, আমি সেই বিষয়গুলো তাদের দান করব, যেন তারা ফল উৎপন্ন করে। কোথায়? সে জলস্রোত তীরে রোপিত বৃক্ষে। আমরা এক একটি সন্তান, ঈশ্বর আমাদের তাই স্রোতশ্রেণীর উপরে, স্রোতশ্রেণীর উপরে আমাদের প্রতিষ্ঠা করেছেন, দাঁড় করিয়েছেন। কি? একটা স্রোতশ্রেণীতে কি হচ্ছে, সেখানে শ্যাওলা জন্মায় না। আর এই শ্যাওলা স্বরূপ আমাদের জীবনের যে নেগেটিভ বিষয়গুলো প্রভু দূর করে দিতে বলছেন। আর এই 9টি বিষয় আমাদের ফল উৎপন্ন করতে বলছেন, যেন আমার এই ফল দেখে আর একজনকে, আর একজন সেই বীজ থেকে আর আরো অনেক 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 আমরা ফল সংযুক্ত বৃক্ষ তৈরি করতে পারি। ফল সংযুক্ত, ফল ধরে এমন আমরা দ্রাক্ষালতা তৈরি করতে পারি। আমি এই প্রসঙ্গে একটি কথা বলবো। আমরা যখন ফল উৎপন্ন করি, আর সেই ফল উৎপন্ন করার সময় ঈশ্বর আমাদিগকে, আমি শুনছিলাম ইফিসীয় মণ্ডলীর আহ আহ, আহ, ইফিসীয় ফিলিপিও মণ্ডলীতে প্রভু প্রভু তার বাক্য কিভাবে বলেন। তার আগে বলছি, গালাতীয় মণ্ডলীকে প্রেরিত পৌল এই চিঠিটা কেন দিলেন? এই চিঠিটা দিলেন, তার প্রেক্ষিত ছিল, তার তার কনটেক্সট ছিল কোন প্রেক্ষিতে। আজকে গালাতীয় যে মন্ডলী, আজকে এটা টার্কিতে, তুরস্কতে এই জায়গাটা আছে। ওই রকম একটা চার্চকে তিনি এই চিঠিটা, এই কথাগুলো লিখেছিলেন। তারা কি বলছিল, যে যখন কেবলমাত্র জিহুদিরাই ঈশ্বরের কাছে পৌঁছতে পারে, যিশুর কাছে পৌঁছতে পারে, স্বর্গের দ্বার তাদের জন্য খোলা থাকে। আর তখন তখন অজিহুদি কিছু ছিলেন। আর তখন জিহুদিরা তাদের উপরে কি করলো, আর একটা কিছু রুলস রেগুলেশন, তাদের মস্তিষ্ক থেকে প্রসিত সেই রুলস রেগুলেশন তাদের উপরে চাপাতে লাগলো। আজকে প্রিয় ভাই বোনেরা, আমি এই কথা বলতে চাই, আজকে কেবল আমরা যারা খ্রিস্টিয়ান আছি, আমাদের জন্য আমাদের জন্য তো ঈশ্বর আছেনই। আমরা ফল উৎপন্ন করছি, কিন্তু আমরা কি করি? এক একজনকে প্রভুর সুসমাচার প্রচার করি। আজকে আজকে যিনি আহ, আহ, এ, নাস্তিক আছেন, আজকে আজকে যে অন্য ধর্ম পালন করে, আমি যদি মুসলিম বলি, আজকে যদি হিন্দু বলি, আজকে যদি জৈন বলি, আজকে যারা, তারাও ঈশ্বরের সন্তান। আর আমরা, ওরা যখন যিশুর কাছে আসে, প্রার্থনা করে, সভায় আসে, আমরা তাদের জন্য, তাদের কাছে একটা দেওয়াল, বা আমার আমার নিজের ইচ্ছানুযায়ী কোনো একটা প্রাচীর তুলে দিতে পারি না। আর সেই সময় গালাতীয় মণ্ডলীতে এইরকম একটা পরিস্থিতি এসেছিল। আর সেই পরিস্থিতিতে তখন তখন প্রেরিত পৌল তাদের এই চিঠি লিখেছিলেন। আর তারপর আমরা যখন ফল উৎপন্ন করি, ফল, আমরা যখন ঈশ্বরীয় ফল দিই, আর ঈশ্বরীয় ফল দেওয়ার সময় প্রভু আমাদের, যিশু আমাদের কি ফল দান করেন। আর সেখানে সেখানে আমরা আমাদের আমাদের এই জাগতিক জীবনে, আমাদের জীবন অনেক সময় কষ্ট, দুর্বিষহ, অসুস্থতা, অন্যায়, বিভিন্ন বিষয়ের আমরা সম্মুখীন হই। কখনো কখনো আপন আপন আহ আহ, প্রিয়জনের কাছ থেকে, কখনো কর্মক্ষেত্রে, কখনো পরিবার থেকে, কখনো সরকার নিয়ন্ত্রিত, পৃথিবীর বিভিন্ন দেশে, আজকে কেবল দুটো একটি দেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই রকম আমরা কষ্টের সম্মুখীন হই। আর তখন খুব সুন্দর একটা ভরসা প্রেরিত পৌল আবার দিলেন। আর যখন আমরা ফল উৎপন্ন করি, আর সেই ফল উৎপন্ন করার সময় ঈশ্বর আমাদের ঈশ্বর আমাদের কত ততোধিক বিষয় দান করেন। বলছে আহ ফিলিপিও আহ ফিলিপিও মণ্ডলী প্রেরিত পৌলের পত্র, চিঠি
চার অধ্যায়, আমি 4 পদ অংশটুকু পড়ি। আর সেখানে লেখা আহ কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্বে বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয়, মন ও যীশু খ্রিস্ট থেকে রক্ষা করিবে। প্রথমে প্রথমে যখন জন লিখিত সুসমাচার পাঠ করলাম, যে তোমাদের যা কিছু যাচনা আছে, তোমরা যদি ঠিক ফল উৎপন্ন করো, তবে তোমাদের সেই যাচনা পূর্ণ করা হবে। আর আর ফিলিপিও মণ্ডলীকে প্রেরিত পল আরো আরো আমাদেরকে আরো বিশদ ভাবে বলছেন কি, জাগতিক জীবনে আমাদের যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত দুঃখের কারণ, কষ্টের কারণ হয়, সে সমস্ত কেন তোমরা চিন্তা করছো? তোমরা ফল উৎপন্ন করো। আর আর কোনো বিষয়ে ভাবিত হইও না, অর্থাৎ চিন্তার মধ্যে দিয়ে না গিয়ে আমরা আমাদের ফল উৎপন্ন করি। আর আর ধন্যবাদ সহকারে তোমাদের সেই যাচনা, আবার সেই যাচনা, তোমাদের সেই চাওয়া তোমরা দাও। আর সকল চিন্তার অতীত যে ঈশ্বর তোমাদের, তিনি তা পূর্ণ করবেন। আসুন, আজকে ঈশ্বর আজকে আমাদের সেই ফল উৎপন্ন করার যে 9টি ফল গালাতীয় মণ্ডলীকে প্রেরিত পল বলেন, তার মধ্যে কোন ফলটি আমার জীবনে এখনো প্রস্ফুটিত, কোন ফলটি আমার জীবনে এখনো অঙ্কুর হয়নি, অথবা অঙ্কুর হয়ে মাঝ পথে সেই ফলটি কোনো পোকায় খেয়ে গেছে, অর্থাৎ দিয়াবল হরণ করে নিয়েছে, অথবা মাঝপথে সেই ফলটি পরিপুষ্ট হয়নি, অপক্ক অবস্থায় সেই ফলটি ঝরে পড়েছে, অথবা কোন ফলটি এখনো আমি তৈরি করতে পারিনি। আসুন আমরা একবার খুঁজে দেখি সেই ফল